নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কিউলিনারি আর্ট অ্যান্ড ব্লগের নতুন আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে বিকেলবেলা চলে আসলাম আপনাদের সাথে বিকেলের নাস্তা নিয়ে। আজকে বিকেলবেলা বানাবো তেলের পিঠা, আর আমরা যাকে বলি মালপোয়া। এই পিঠাটা আমি সবসময় সুজি দিয়েই বানাই। আজকেও এই সুজি, ময়দা আর চিনি দিয়ে পিঠার গোলাটা তৈরি করে নিয়েছি। এবার পিঠাগুলো বানিয়ে নিব। আসলে প্রতিদিন তো দুপুরে রান্নাবান্না শেয়ার করা হয়, ভাবলাম আজকে বিকেল থেকে ব্লগটা শুরু করি। এবার তেলের পিঠাগুলো বানিয়ে নিব। পিঠাগুলো এতটাই ফুলেছিল আর খেতেও ভীষণ মজার হয়েছিল। আসলে এই পিঠাগুলো অনেক দিন পর পর বানানো হয়, তবে এই পিঠাগুলো খেতে অনেক ভালো লাগে। আসলে অতিরিক্ত তেলের ভিতর ভাজা হয়, এজন্য খুব একটা বানানো হয় না। মাঝে মধ্যে বানিয়ে খাই, তবে বানালে আসলে খুবই ভালো লাগে। এই পিঠাগুলো আমার খুবই পছন্দ। আসলে প্রতিদিন তো দুপুরে রান্না বান্না নিয়ে আপনাদের সামনে হাজির হই। আজকে ভাবলাম বিকেল থেকেই আসলে বিকেলের নাস্তা দিয়েই শুরু করি। আর এভাবে করে সবগুলো পিঠাই আমি ভেজে নিব। আসলে বিকেলবেলা প্রতিদিনই কোনো না কোনো নাস্তা বানানো হয়, আর যদি বাসায় না বানাই তাহলে বাইরে থেকে কিনে নিয়ে আসা হয়। আবার মাঝে মধ্যে হয়তো খাওয়াও হয় না। এজন্য আজকে এই বিকেলবেলা পিঠাগুলোই বানাতে চলে আসলাম। আর ওয়েদারটাও তেমন একটা রোদ নেই, বৃষ্টি বৃষ্টি ওয়েদার। আর এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে পিঠে, পায়েস এগুলো খেতে ভীষণ ভালো লাগে। সবগুলো পিঠে এতটা ফুলেছিল যে কি বলবো, আসলে অনেক ভালো লেগেছিল আজকে এই পিঠেগুলো ভাজতে যেয়ে। আসলে অনেকটা ফুলেছে সবগুলো পিঠে, আর মনে হচ্ছিল ফুলকো লুচি অথবা ফুচকা। এগুলো আসলে ছোট হলে ফুচকার মতোই হতো। ফুচকা যেরকম ফুলে ঠিক সেরকমই ফুলেছে। এবার পিঠাগুলো আমি ভেজে তারপর চাটা বানিয়ে নেব। এই পিঠা দিয়ে চা খাবো আজকে বিকেলবেলা। আর দুপুরে আজকে হালকা পাতলা রান্না করেছি। আর ভাবলাম মনকে একটু ডিম সিদ্ধ করে দিই। মন অনেক দিন ডিম খায় না। ডিম সিদ্ধ করে দিলেও মোটেও খেতে চায় না। ভাবলাম যে ওকে ডিমটা সিদ্ধ করে দিই। তো ডিম সিদ্ধ করতে যেয়ে দুটো ডিমই সিদ্ধ করলাম। আর এমনিতে দিলে তো খাবে না, এজন্য ডিমটাকে একটু খরগোশ বানিয়ে দিলাম। দেখতে অনেকটা কিউট হয়েছে, আর মন তো দেখে মহা খুশি। মনকে নিয়ে গিয়ে বললাম যে দুটো খরগোশ এনেছি, এবার খাও। মন একটা খরগোশ খেতে চাইলো, আর আমি খরগোশের সাথে অল্প একটু ভাতও দিলাম। আসলে মন আজকে দুপুরবেলা ভাত খায়নি, এজন্য ওকে একটু খরগোশ দিয়ে ভাত খেতে দিলাম। মন এই খরগোশটা দেখে ভীষণ খুশি হয়েছে। এবার রাতের বেলা চা, বিকেলবেলা চা আর মালপোয়া পিঠা খেয়ে নিয়েছি। এবার অনেকটা পরে, প্রায় রাত 9টার মতো বাজে। এখন আমি রাতের জন্য হালকা পাতলা রান্না করব। আসলে রাতের জন্য মটর ডাউল রান্না করলাম লাউ দিয়ে, আর চাল কুমড়া ভেজে নিলাম। আসলে রাত্রে তো তেমন একটা খাবার অতটা খাওয়া হয় না, যেটুকু খাওয়া হয় ডাউল আর ভাজিতেই খাওয়া হয়ে যাবে। তবে ফ্রিজে মাছ ছিল 1 পিস, এজন্য বের করে একটু জাল করে নিলাম। আর ডাউলটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আসলে এই ডাউল দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। লাউ দিয়ে ডাউল আমার খুবই পছন্দ। ঘন করে একটু ডাউলটা করেছি, আর করেছি চাল কুমড়া ভাজি। আর 1 পিস মাছ ছিল ফ্রিজে, সেটাও একটু জাল করে নিয়েছি। তবে মাছের থেকে এই ডাউল দিয়েই ভাত খেতে ভীষণ ভালো লাগবে। এবার লেবু, ডাউল, ভাজি এগুলো দিয়েই খেতে বসে পড়েছি। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তবে একটা লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার। যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার।
এবার আপনাদের দাদা আম নিয়ে এসেছে, দুটো আমি ধুয়ে নিয়েছি, তবে ছোট আমটা একটু পাকা, এই জন্য এই আমটা কেটে নেব। তো বন্ধুরা, যে পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।